আপনার দুরবস্থা হয়তো হয় কি করে? বোঝা গেল কোনো মৌলিক কোনো বিশেষ কারণ আছে যার কারণে আমাদের এই দুরবস্থা। নাহলে আমি প্রথমও বলছি, দুনিয়া দিয়েও দেখাইছি। কেননা কেউ যদি আমাকে বুঝাইতে চায় তাহলে হয়তো বলবে লোকটা বড় অহংকারী। না না, অহংকারী না। দুনিয়া ঘুরার কারণে আপনি আমাকে অতি সহজে বুঝাইতে পারবেন না। কেননা আপনি আর কতটুকু দুনিয়া দেখছেন। আমি অহংকার করে বলতেছি না, 7 মহাদেশ দেখা শেষ। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, এছাড়া সব দেখা শেষ। 103টা পুরা হয়ে গেছে, 103টা। বাচ্চা থাকলে আশা রাখি ডাবল সেঞ্চুরি করব। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে। দুনিয়া ঘুরতে ভালোই লাগে। যদি কেউ বলে এত টাকা কই পান, ওটা সব কিছু যে আপনি বুঝবেন এটা সঠিক না। সঠিক সব মোবাইলে তো সব প্রোগ্রাম নাই। এটাও একটা মোবাইলের মতোই, এখানে সব প্রোগ্রাম সবারটার ভিতরে নাই। এটার ভিতরেও সব প্রোগ্রাম নাই। এই জন্য আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। এই জন্যই কথার শুরুটা ছিল, শুরুটা এখান থেকেই ছিল যে আজকে দুর্দশা কেন, মুসলমানের দুর্দশা কেন। ওয়াজ এত বাংলাদেশে হয়, তারপরও মসজিদ খালি থাকে কিভাবে? এত ওয়াজ তো দুনিয়ার কোনো দেশে হয় না। সারা দুনিয়া মিলায় হয় কিনা এটাও সন্দেহ আছে। বাংলাদেশে সিজনে যত ওয়াজ হয়, তারপরও মসজিদ খালি থাকে কি করে? বোঝা গেল যেরকম শোনার ওরকম শুনি না। এই জন্য প্রথম কথা ছিল যে মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো, পরিবেশটাকে চুপচাপ রেখা শুনবো। তো 2টা পুরস্কার মিলবে। 2টা কয়টা? কয়টা? 2টা মিললেই জিন্দগি বইনা যাবে, আর কিচ্ছু লাগবে না। একটা হলো ইরজিউ মগফুরান লাক, সর্বশেষ বলা হবে যাও গুনাহ মাফ। এটা কি ছোট? দ্বিতীয় বলা হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার মাফ হওয়ার পরে যে জায়গাগুলা শূন্য হলো, খালি হলো, নেক না করা সত্ত্বেও আমরা ওইটা নেক দিয়ে ভরা দিব। কিন্তু আজকে তো ওয়াজ ওরকম শোনা হয় না। এই জন্যই বলতেছিলাম দ্বিতীয় যে আল্লাহকে না মানার কারণে আজকে এই দুরবস্থা। যাদেরকে 3বার নির্বাচিত করলেন, আল্লাহর মতো 99 পদের মালিক, আর 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, সুরক্ষিত করেন কে? 24 ঘন্টা কে করেন? 24 ঘন্টা সুরক্ষিত করেন। কসম খোদা, আল্লাহ যদি এই মুহূর্তে দৃষ্টি সরায় নেন, নিতে দেরি, দুনিয়া এদিক থেকে ওদিক হইতে দেরি হবে না। আল্লাহ বলে যদি আমি তোকে স্মরণ না করি, আমি যদি তোকে সুরক্ষা না করি, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তলদেশে নিয়ে নিবে। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাকে জায়গাটা জায়গায় চটকাইতে চটকাইতে সার্চ করে ফেলবে। এক জায়গা না, শত জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। ওই জায়গা আমি চোখে দেখছি, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো ভিতর থেকে মাটির নিচের থেকে জবাব আসতেছিল বিতনা বিল আফিয়া। বড় নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। কাহিনীকে আমি শর্ট করলাম।
তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছিল, সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ নাই? তো বলতেছিল, ওরা জবাব দিবে তো দিবে কি কইরা, আল্লাহ আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আপনি কি কোনোদিন ভাবেন? কিছু লোক আছে ভাবে না, ভাবে না, শিক্ষিত দীক্ষিত টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজপতি, কিন্তু ভাবে না যে সারাদিন আল্লাহ এর উপরে বাজেট কতটুকু ব্যয় করে। বলবো বলবো আরে বাংলাদেশে তো সহজ ছিল, আল্লাহ তো বাংলাদেশের মানুষের বিবেকের পর্দা খুলছিলেন 2020-এ। বাংলাদেশের প্রথম সারির একজন শিল্পপতি যখন করোনায় আক্রান্ত ছিল আর ভেন্টিলেটরের ভিতরে ছিল, চায়নার থেকে ডাক্তারের টিম যখন নিয়ে আসা হয়েছে আর টিম যখন তার কামরায় ঢুকছে, তো সে চিৎকার দিয়ে বলছিল, আমি সুস্থতা চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব। শিক্ষিত লোকগুলা কি বিবেক খোলে নাই? বিবেকের পর্দা খোলে নাই? বিত্তশালীদেরকে বিবেকের পর্দা খোলে নাই? আধিপত্যওয়ালাদেরকে বিবেকের পর্দা খোলে নাই? নিজেদেরকে কিছু যারা ভাবে ওদের বিবেকের পর্দা খোলে নাই? যে স্বাভাবিক শ্বাসের দাম এত, প্রথম সারির একটা কোম্পানির মালিক বলতেছে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লিখে দিব। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, শ্বাস নিতে দিলাম ঠিক আছে, কোম্পানি লেখা দিলাম ঠিক আছে, তুমি চলবা কি করে? আমার মনে হয় এটাই বলতো যে আমি ভিক্ষা করে চলবো, তারপরও স্বাভাবিক শ্বাস নিতে দাও। আজকে বিবেকের পর্দা কেন খোলে না? স্বাভাবিক শ্বাসের দাম কত? কয়বার নেন ডেলি? আরে বলো না যুবক, কয়বার নাও? 80,000 বার নেও, 80,000 বার ছাড়ি, 80,000 বার। 80,000 বারে 24 ঘন্টায় তোমার আমার ভিতরে 550 লিটার পিওর অক্সিজেন যায়। পিওর অক্সিজেন, পিওর অক্সিজেন যায় 550 লিটার। যেই অক্সিজেন যাওয়ার পরে তোমার যৌবনে আরো তরঙ্গ আসে। 80,000 বার। ডেলি কয়বার কিডনি ডায়ালিসিস হয় বলেন তো কুদরত দিয়া? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া। আমারটা এখনো ডায়ালিসিস হইতেছে। কতবার? বলুক না শিক্ষিত লোকগুলা, যারা নিজেদের শিক্ষার দাপট দেখায়, শিক্ষার পাপ দেখায়। আমাদের মতো হুজুরদেরকে দেখলে একটু ব্যাকা চোখে দেখে, আন্ডার এস্টিমেট করে, মনে করে হুজুর মানি ভিক্ষুক, হুজুর মানি, হুজুর মানি, হুজুর মানি অন্যরকম। মাঝে মাঝে চেহারা দেখলে বুঝি তো, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি কিন্তু সোনার ব্যবসায়ী, সোনা দেখা বলতে পারি কতটুক খাইদাছে। আমার চোখ ভুল হবে না, মেশিন ভুল হবে, চ্যালেঞ্জ। বাজে বাজে চেহারা দেখলেও বুঝি ও কি বুঝাইতে চাইতেছে, ও আমাকে দেখা কি ভাবতে চাইতেছে, এটা চেহারা দেখে বুঝে ফেলি। কেননা মানুষের একটা যোগ্যতা তো আছে, আল্লাহ দিছে। মাঝে মাঝে দেখি আর মুস্কি মুস্কি হাসি যে বেটা ভাব দেখাস, দুনিয়ায় কয়টা এমবেসি দেখছস? অহংকার করে বলতেছি না, 103টা এমবেসি দেখছি দুনিয়াতে। কেননা 103টা দেশে যেতে হইলে 103টা দেশের এমবেসি তো দেখতে হয়েছে আমাকে, ঠিক না? না দেখতে হয় না? হ্যাঁ, গৌরব করে বলতেছি না, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমরা বুঝাইতে চেষ্টা করি হিতাকাঙ্ক্ষী হুজুররা, নইলে কোনো দরকার ছিল না। এই মাদ্রাসা খুইলা বসা কোনো হুজুরদের দরকার ছিল না। গাজীপুরের অটোওয়ালা যদি 1500 টাকা ডেলি কামায় আর মাসে 45,000 টাকা কামায়,
তো এই মাদ্রাসার হুজুর কেন 15,000 টাকাও বেতন পায় না? 15,000 জিজ্ঞাসা করে। ও কেন 15,000 নিয়ে বসে আছে? আরে আমাকে বুঝান যুক্তি দিয়া। কি অটো চালাইতে অক্সফোর্ডের সার্টিফিকেট লাগে, না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়? অটো চালায় নামলে অটো কিনা বাইরে নিতে হয়, 2-3 দিন ধাক্কা ধুক্কা খাবে, তৃতীয় দিন সঠিক হয়ে যাবে, ঠিক না? তো হুজুর কেন চালায় না? জিজ্ঞেস করেন কেন চালায় না? কেন আপনাদের মসজিদে পড়ে থাকে? এত বড় বড় চোখ দেখা। সামান্য একটা সেক্রেটারি, এক মসজিদের সেক্রেটারি গেলে দুনিয়ার কোথাও আর সেক্রেটারি হইতে পারবে না, ঠিক না? কিন্তু ইমাম সাহেব তো যেইখানে যাবে ওইখানেই ইমাম হবে, ঠিক না? ও তো সারা দুনিয়ায় ইমাম, কি ঠিক না? না ও ইমাম ছাড়া মুয়াজ্জিন হবে? কিন্তু সেক্রেটারি তো এত বড় বড় চোখ দেখায়। রাগ হলেন না কিন্তু আমার কথার উপরে? এত বড় বড় চোখ দেখায় কেন পড়ে আছে হুজুর? একটু অ্যানালাইসিস করেন। হুজুরদের কাঁধে দায়িত্ব আছে, এই জন্য পড়ে আছে। এই দায়িত্বটা যদি না নিত তাহলে পড়া থাকতো না। আজকে তো বুঝবেন না, কেননা সব সময় সব কিছু বোঝা যায় না। গরমের দিনে বক্তৃতা দিয়ে শীত বোঝানো যায় না, আবার শীতের দিন বক্তৃতা দিয়ে গরম বোঝানো যায় না। দুনিয়া যত বড় শিক্ষিতই হন না কেন, আপনি বিদ্যাসাগর হইতে পারেন, কিন্তু বক্তৃতা দিয়া লেখনী দিয়ে আপনি কোনোদিন মিষ্টি বুঝাইতে পারবেন না। বই পড়া কোনোদিন সাঁতার কাটা যায় না। কিছু জিনিস আছে বুঝানো যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দুরবস্থা এই জন্যই যে আমরা আজকে আল্লাহর হুকুম ছেড়ে দিছি, যার কারণে আমাদের দুরবস্থা। কয়দিন থাকবেন এখানে? চলে যাবেন, হিসাব দিতে হবে, এটাই সত্য। কেননা আপনি তিনবারের কি কার পক্ষ থেকে? আপনাকে 24 ঘন্টা সুরক্ষিত করে কে? যুবক ভালো মতে বোঝো, উচিত ছিল তোমার কি, তুমি করতেছো কি? নাইলে আমার সমাজের যুবক নেটে দেখা চুল কাটবে কেন? 50 টাকার চুল 300, 400, 500, 1000 দিয়া কাটাবে কেন? আমার মা বোনরা পার্লারে যায় সাজবে কেন? ঠিক না? না পার্লারে সাজবে কেন? নেটের ভিতরে থেকে সাজুগুজু বাইর করবে কেন? নেটে দেখে কেন সাজবে? ইসলামে কি সাজ নাই? না নাই? দুনিয়াকে তো সাজই শিখাইল ইসলাম। কি ইসলামের আগে দুনিয়া সাজ ছিল না। ইতিহাসের পাতা আমাদেরকে পড়াইতে হবে না, আমরা ইতিহাসের পোকা। আমরা জানি ইসলামের আগে দুনিয়ায় কি ছিল, কোন সমাজে কি ছিল, পারস্যে কি ছিল আর রোমে কি ছিল, এটা আমরা জানি। দুনিয়াকে তো সাজেই শিখাইছে ইসলাম।